ঝাড়গ্রাম থেকে চলে যাব উত্তর 24 পরগনার বসিরহাটের 11 নম্বর ওয়ার্ডের ছবিটা দেখাবো। দেখুন পুকুর ভরাট চলছে, কিভাবে জলা জমি পুকুর ভরাট করা হচ্ছে। তবে এই খবর করা যাবে না, এই ছবি তোলা যাবে না, তাহলে হুমকি ফোন আসবে আমাদের প্রতিনিধির কাছে। শোনাবো প্রথমে। হচ্ছে না এইভাবে। এটা কি, এটা ভরাট না? এটা কি বলে? এটা তাহলে এটা কি বলে? এটা ভরাট বলে না? আপনি জানেন আমাদের এখানে কত শত? আমার জানি না, আমার দেখা দরকার। এটা ভরাট হচ্ছে তো, এটা তো ভরাট হচ্ছে। এইটা অ্যাক্সিডেন্টলি ভরাট হচ্ছে। আপনি লাইভ করুন, তোমার তো চিনি আমি। বলছি এটা এখানে লেবাররা ওখানে ফেলেছে, যেই দাগে আমরা বিএলআর এর কল করব। আপনারা যদি এত সমাজসেবী হয়েছেন, আপনার কার কথা চলেন, বিএলআর এর ডেকে আমরা এখানে পুকুরটা খরাট করবো, এখানে আমরা মল করব। পুকুর আমার ফায়ারের লাগে অটোমেটিক, যে দাগে যতটা আছে সেটাই রাখবো। যেটা অ্যাক্সিডেন্টলি লেবাররা ফেলেছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, অ্যাক্সিডেন্ট এটা হয়েছে না না, এই এতটা জায়গা অ্যাক্সিডেন্টলি হলো। করেছি এটা কতটা ফেলা সেটা দেখতে হবে তো। শুনুন, আরে ইয়ে সস্তা রাজনীতি এটা। আমার তো কোনো পুকুর তো আমি অলরেডি যে খুঁড়িয়ে দেবো, সস্তা রাজনীতি। আর আমরা এটা করি না, বিএলআর ডেকে আপনি কি লাইভ টাইপ করছেন। আর আমরা তো এটা কোনো লুকানোর ব্যাপার না, পুকুরটা পুকুরই রাখবো না, তো ফায়ারের লাইসেন্স আমি পাবো না, মার্কেট হবে। শুনলেন, পুকুর ভরাট করছে, সে খবর করা যাবে না এবং বলছেন কার মদতে করছি আমরা। কারণ মদতে করি না, আমরা সাধারণ মানুষের খবর করি। সরাসরি চলে যাবো, অনুপম রয়েছে আমার সঙ্গে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, আমি প্রথমেই জানতে চাইবো যে এই ফোন তোমাকে কে করেছে এবং এই পুকুর ভরাট কারা করছে? হ্যাঁ দেখো, এই যে বসিরহাটের 11 নম্বর ওয়ার্ড, একদম 11 নম্বর ওয়ার্ডের যে ইটিন্ডা রোড, সেই ইটিন্ডা রোডের ধারে একদম প্রকাশ্য দিবালকে এই পুকুর ভরাট হচ্ছে এবং পুকুর ভরাট করছে এখানকার একদম নাম করা প্রমোটিং সংস্থা, প্রমোটারের একটা গ্রুপ। এবং এই পুকুর ভরাট যখন আমরা এবং রাস্তার ধার দিয়ে একদম হলুদ রঙের ত্রিপল দিয়ে ঢেকে দিয়ে, যাতে সাধারণ মানুষ দেখতে না পায়, তার জন্যে কিন্তু ট্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং তার পিছনে চলছে অবাধে পুকুর ভরাট। এবং এখানে চারু সেন বলে এক ভদ্রলোক, তার একটি বাড়ি কেনা হয়, যে বাড়ির সঙ্গে কিন্তু লাগোয়া পুকুর ছিল, সেই বাড়িটি ভাঙা হচ্ছে এবং সেই বাড়ির ভাঙার যেসব জিনিসপত্র সবটাই কিন্তু সেই পুকুরে ফেলে পুকুরটা ভরাট করা হচ্ছে। এবং সেই খবর যখন আমরা করতে যাই, সেই ছবি যখন তুলতে যাই, তখন কিন্তু সেই প্রমোটারের যেসব গ্রুপ আছে তারা কিন্তু তাদের লোকজন দিয়ে কিন্তু আমাকে কিন্তু ঘিরে ফেলে এবং রীতিমতো হুমকি দেওয়া হয় যে এই খবর করা যাবে না এবং কারোর মদতে নাকি আমি খবর করছি, এরকমভাবে এমনটাই বলা হয়। এবং পরপক্ষে কিন্তু তিনি এটাও স্বীকার করে নেওয়া হয় যে যেসব শ্রমিকরা কাজ করছে তারা নাকি ভুল করে সেখানে ভাঙাচোরা ফেলেছে, পুকুরের মধ্যে ভাঙাচোরা ফেলেছে, এটা তারা কিন্তু স্বীকার করে। এরপরে আমি আসছি তোমার কাছে। যারা এই কাজটা করছেন, যারা এই পুকুরের মধ্যে ফেলছেন এই সমস্ত আবর্জনা, রাবিশ ফেলছেন, তাদের সঙ্গে যখন কথা বললেন আমাদের প্রতিনিধি অনুপম, তখন তিনি বললেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। পুকুরের মধ্যে কেন ফেলছে? অর্ডার দেওয়া হয়েছে যে পুকুরের মধ্যে ফেলার? আমি তো কিছু জানি না। আমরা কি বলা হয়েছে? যারা ভাঙছে তারা কি বলেছে পুকুরের মধ্যে ফেলতে? তা তো আমি কিছু জানি না। তা আপনি কেন পুকুরের মধ্যে তাহলে ফেললেন? আমি তো কিছু জানি না দাদা। কারা বলেছে কারা পুকুরের মধ্যে ফেলতে? মালিক নাকি? বলতে পারবো না দাদা। এই কর্মী যে কিছু বলবেন না তা তার কথাতেই স্পষ্ট, কারণ তিনি বারবার একটাই লাইন বলে গেলেন, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। সরাসরি চলে যাবো, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কর্মীরা যে কিছু বলবেন না সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে খবর আমরা করতে পারছি, রীতিমতো তোমাকে হুমকি ফোন আসছে, সেখানে প্রশাসন কি করছে? দেখো, প্রশাসন, আমরা যে এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বসিরহাটের ভাইস চেয়ারম্যান সুবীর সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু ঘটনার কথা কিন্তু শুনেই কিন্তু তিনি ঘটনাস্থলে যান এবং যে প্রমোটার তাদেরকে কিন্তু বারণ করেন এবং তিনি কিন্তু ফোন মারফত কিন্তু এসডিওকেও জানান এবং এসডিও মারফত কিন্তু বিএলআরওকেও জানানো হয় এবং বিএলআরওর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ঘটনাস্থলে তারা যাবেন এবং বিএলআরওর তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে, বিএলআরওকে তারা লিখিত জানাবেন। কিন্তু এই বিষয়ে কিন্তু যে একদম বসিরহাট থানার থেকে কিন্তু 500 মিটার দূরে এই ঘটনা ঘটছে, কিন্তু সেখানে কিন্তু প্রশাসন কিন্তু একদম, পুলিশ প্রশাসন কিন্তু একদম নির্বিকার, পুলিশ প্রশাসনের কিন্তু কোনো ভূমিকা নেই। এবং এই যে প্রমোটার গ্রুপ, এরা এতটাই সক্রিয় এবং এতটাই এদের প্রভাব যে এলাকার মানুষ কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু মুখ খুলতে কিন্তু কেউ চাইছে না, মুখ খুলতে পারছে না, এদের এতটাই প্রভাব। এবং এর ফলেই কিন্তু এলাকার মানুষ কিন্তু মুখ খুলতে পারছে না এবং এরা কিন্তু অবাধই কিন্তু এরকম একটা না একাধিক পুকুর কিন্তু ভরাট করছে এবং প্রমোটিং করে যাচ্ছে কিন্তু দিনের
দিনের পর দিন। করা যাবে না? প্রশাসন কি ব্যবস্থা নেয়, নজর থাকবে এই পুকুর আগের অবস্থায় ফিরে আসে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। অনুপম, হঠাৎ শুনি কেউ একটা সামনে পর্দা লাগিয়ে পিছনে কিছু রাবিশ ফেলছিলেন। আমি যথারীতি চেয়ারম্যান ম্যাডামকে জানাই, এবং আমি যেহেতু বসিরহাটে ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম, ওখান থেকে আমি বসিরহাট প্রশাসনকে জানাই এবং পুলিশ গিয়ে সেই কাজ বন্ধ করা হয়েছে। আমি মনে করি সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের একটা স্তম্ভ, সাংবাদিক স্তম্ভ। তাদেরকে বোঝানো যেতে পারে, কিন্তু তাদেরকে হুমকি দেওয়া ঠিক হচ্ছে না। যারা করছে তারা এটা অন্যায় করছে। আমরা কথা বলেছিলাম বিএলআরওর সঙ্গে, তিনি বলছেন যে যারা পুকুর ভরাট করেছেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন, তারা আশ্বাস দিয়েছেন যে এই পুকুর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। ওরা বলেছে ওরা রিস্টোর করে দেবে। আচ্ছা, ওরা রিস্টোর করে দেবে এবং মিউনিসিপ্যালিটিকেও তাই বলেছে, আমাদেরকেও তাই বলে গেছে, ইন রিটার্ন দিয়ে যাবে।